এটা কিন্তু ওই দলীয় হবে, শুধু ওই যে এইটাই কিন্তু পাঠাইছে সেটা আপনার বিস্তারিত কি লাগবে এটা শোনা আছে তোমাকে এই যে ইদারিং যে তোমাকে শক্তি করে ভাঙিয়ে আলুকে আলু এই বিস্তারিতটা জানতে চাচ্ছি মনে। এখন এইখানে আমি আসছি 2 মাসও পার হয়। আমি বাড়িতে আমার বাপের বাড়িতে ছিলাম, সাথীগুলো ঢাকা থেকে বাড়ি আসছে, আসার পরে এবার আমিও খুব অসুস্থ, ও এইখান দিয়েও গেছে আমার যশোরের 3 ফিরে গেছে এই 2.5 মাসে। ওইখানে তো আমি 2.5 মাস ছিলাম, 3 বার গেছে অসুস্থ হয়ে জন্য। পরে কাছে সুস্থ বুস্থ হইলে তারপরে যাওয়ার মতন হইলে আমি বাড়িতে আসি, এই তামাক খাইলে তারপরে আবার ঢাকায় যাবো তোমার নিয়ে। তুমি বাড়ি একটু আসো, তামাকের সময় একটু রান্না করলেও একটু সুবিধা হবে আমার। পরে আমি আসছি বলতে কি মানে আমি আসতেছিলাম না। পরে এই ফেরদাউস ভাইয়ের বাড়ি অনেকবার সাথে কিন্তু হাঁটাহাঁটি করছে, ভাই যেভাবে পরে বুঝাইয়া মানুষটা অনেকবার আসছে, কারণ সে আমাকে মন থেকে ভালোবাসে, সাথে কিছু না দিই কিন্তু অরিজিনাল আমাকেও ভালোবাসে, সেটা আমি জানি। ও আমাকে না পাইলেও পাগলের মতন হয়ে যাবে, সেটাও এই যে চলে আসছে না, ও আগে কবে আমার বেরোয় গেছে এইটা ঠিক, কিন্তু ওর অবস্থা দেখেন, বস চেহারার দিকে তাকাই দেখেন, ওর ভিতরে শুধু আমি আর কেউ নেই। সেটা তো আমি বউ থাকলে তো কারণ বউর ভিতরে তো অবশ্যই থাকবে। এখন ভাই কি করছে, এবার এখানে হুজুর আমার ফোন দিয়েছে, দিয়ে বলতেছে, আমি বলছি ভাই দেখেন আমার বাড়ির থেকে যাইতে দেবে না, আমার ভাইরাও না, আমার মেয়েরাও যাইতে দেবে না, মাও যাইতে দেবে না। এখন আমি কি করে আসি, এত দূরের রাস্তা, শরীরও আমার ভালো না। হুজুর আমার বুদ্ধি দিল কি, যে তুমি যেভাবে মেয়ের বাড়ি, মানে আমার বড় মেয়ের বাড়ি ঢাকা মানিকগঞ্জে, কাছে বড় মেয়ের বাড়ির কথা কয়ে বেরোয় যাও। আর এখন তো আমি স্বাধীন, আমার বাপ ভাইয়ের কোনো ক্ষমতা আছে আমার ঠেকানোর, কারণ আমার মেয়ে জামাই নাতি গুতি আছে, আমি কোথায় যাবো, আমার বাপ ভাই কিন্তু আমার এখন বলার কেউ না ভাই আছে, কারণ আমি এখন একজনের মা, নানি, তাহলে আমাকে আর কেউ বাধা দিবে না, কারণ আমি এখন এতটা ছোট নেই যে বাপ ভাইরা একটা মেয়ে আমার। যদি বলি যে আমি আমার মেয়ের বাড়ি যাবো, কোনো কথা আছে কারণ যাও, তাহলে মেয়ের বাড়ি যাবো না বাতারের ঘরে যাবো, সেটা তোর বাড়ির লোক দেখবে না, বুঝলেন। এবার আমি কিছু ভুলভাল কথা কয়ে আমার মারে আমি মা একটু ঢাকায় যাবো, আমার বড় মেয়ের ওইখানেও যাওয়া লাগবে, টান পান করে যেভাবে হোক আমি কিন্তু এখানে হাজির। এবার যেদিন আসবো, আমার কাছে টাকা দিয়েছে সাপিউল, গাড়ি ভাড়া আমি দিয়েছি, তা আচ্ছা ঠিক আছে তুমি আসো, সাপিউলকে বলো যে পরশু দিন আসবো, আর বাড়ির থেকে আজকে আসো। তাই কেন আচ্ছা, রংপুর আমার সাথে এক রাত থাকে, আমি 2-3 হাজার টাকা দেবো নি, তুমি হলে পরের দিন তারা সাপিউলে রেখে যান, বোঝেন। তারপরও আমি কিন্তু গায়ে মাখি নেওয়ার কথা, কারণ ভাই আমার শরীর ভালো না, আমি ওগুলো কামড় যাবো না, আমি ডাইরেক্ট সাপিউলের বাড়ি যাবো, আমার শরীর ভালো না, আমি আপনার সাথে দেখাও করবো না। এইভাবে আমি কিন্তু ডাইরেক্ট বাড়ি ঢুকছি, ঢোকার পরে আমরা দুজনে আসি আরামে সাপিউলির সাথে, সে আমার সাথে কোনো ঝামেলা করে না, যা জোটে তাই খাই দেয় চুপচাপ। তারপরে একটু বাজার ঘাটের একটু সংকটে পড়েছে মানুষটা, এখন ভাই শোনেন, পরে আমি আসে এবার অসুস্থ, আমারও শরীর ভালো না, ভাতও খাবার পাই না, বুঝছেন, যাই তাই হলে একবারেই খাই না, এমনকি মাছ মাংস কিন্তু আমি খাই না, কবে যাই তাই খান না, মনে করেন মাংসটা আমি রান্না করে আপনারা 5 জন আছেন খান, কিন্তু হয়তো 1 কান নিলাম, একটু আলু নিলাম, একটু ঝোল নিলাম, আমার খাওয়া শেষ, আমার 5 কান একবারে লাগতেছে না ভাই, বুঝছেন কথা। তা হোক, আমরা যেভাবে কাছি, পরে সাথীউল আমারে একদিন আমি চিল্লাইছি বাজার নিয়ে বাড়িতে, তখন ও কিন্তু লজ্জা পাইছে যে ও তো অসুস্থ, পরে আমার তামাক খেতে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে আমার আস্তে আস্তে গায়ে মাথায় হাত বুলিয়ে কাছে, শোনো চিল্লা পাল্লা করিও না, আমিও রান্না টান্না করে খাবার পাই না, খুব কষ্টে করে তোমার আমি ডাকছি, নাহলে আমি ডাকতাম না। তামাকটা হোক আর 1-1.5 মাস যেভাবে লবণ ভাত ডাল ভাত চা জোটে খাইয়ে চুপচাপ একটু থাকো, দেখো শান্তি করে না, মান সম্মান নিয়ে খেলে না, ঠিক আমার এইভাবে কিন্তু তামাক খেতে নেই, আড়ালে নিয়ে বুঝাইছে সাথীগুলো। এবার 1.5-2 মাস পরে আমরা দুজনেই আবার ঢাকায় ফিরি, আর কষ্ট থাকবে না, ভালো কথা বলছি, এই কথা আমার ডেকে নিয়ে বলছে। পরে আমি শুনে খুব শান্তি পাইছি ভাই, কিসের খাওয়া আর কিসের বাজার সব ভুলিয়ে গেছে ওই এক কথাতে, যখন এইভাবে আমার বুঝাই বলছে, ঠিক আছে আমি 1.5-2 মাসের মধ্যে আমি কোনো বিষয়ে তোমার সাথে আর আমি কথা বলবো না, তুমি যখন যেটা এনে দেবো ওইটাই আমি খুশি।
তা বলছে আমার নিয়ে তো সমস্যা নয়, আমার ওই সিয়াম ছোট ছেলেটা ও যাইতাই হইলে ভাই খাইতে চায় না, ডাইলও খাইতে চায় না। তা হোক, তারপরে অনেক সময় ডালগুলো রান্না করে শরীর যদি নাও খাতে চায় তাও আমি ধমক টমক দিয়ে খাওয়াই, এক খাওয়া বাজার নেই এই সেই করে গেল। এইবার এই বাইঞ্চর মাঝে মধ্যে বক্ত করে দেয়, আমি কিন্তু ভয়ে তাই যেন ফোনটা না দেয় আমার, আমি চাই সেইটা। আমি ওরে নিয়ে আমার জানে এনে দিছিস, আমি তাই নিয়ে খুশি। কিন্তু সেই সুখটাও কিন্তু সহ্য পাচ্ছে না এখন, আমি তো বুড়ি হয়ে গেছি এখন, আমার চেহারা আছে ভাই, আমার চিনা যায়। আরে হাজার একটা গোলাপ ছিলাম আমি, এই দুয়ানি মোড়ে আমার দেখার জন্য পুরুষ মানুষ সিরিয়ালে থাকতো, তাও আমার দেখতে পারতো না। এই যে এই ভাই, আমি গুরু ভাই কোনদিন গেটের বাইরে যাইলাম ভাই, আমি আউল বল কোনো ঘোরাফেরা দেখছেন তখন টকটকা ফুলের মতন চেহারা আমার, হাজার পুরুষ পাগল আমার জন্য গেল। এইবার মাঝে ঈদের মনে হয় 5-7 দিন কি 4-5 দিন আগে একদিন 8:30 বাজে ফোন দিয়েছে, আমি রান্না টান্না করে সন্ধ্যের আগে বেরোয়, চল পড়লি একটু গল্প সল্প করি বসি। আরে ইশারা জাল দিলেই বাড়ি ফিরবেই, আর কোথাও আটকে যাবে না, ও যাবেই, যাইয়ে খাবে দাবে, আমার দ্বারা শুয়ে বসে গল্প করবে গেল। এইবার হঠাৎ করে এও ঘরে ঢুকছে, তাতেই ফোন দিয়েছে ভাই, দেওয়ার পরে এখন কাছে আমার বলতেছে যে হলো কেন ফোন দিয়েছে তোমার কেউ, তখন কে ফোন দিয়েছে দেখো তো, কারণ আমার বাড়ির তো আমার মেয়ে জামাইরা অনেক সময় দেয়, ভাইরা ভাই করা, কে দিয়েছে দেখো তো ফোনটা, কাছে তোমার বন্ধু দিয়েছে, এর কথা বলছে। এখন আর কি করি, কয়া যাবে যে ধরবো না, তাহলে তো সে মাইন্ড করবে, ধরবি না কেন, আমি রয়েছি তাই ধরবি না অবশ্যই। তা এখন ফোনটাও কিন্তু রিসিভ করে আমার হাতে দিয়েছে, তারপরও এরকম ধরে বসছে। ভাই কেমন আছেন, কি দেখি ঈদের দাওয়াত থাকলো, এসে মানে আউল বউল করতেছে এর সাথে, আচ্ছা ঠিক আছে আইসে নিতে, এসে কয়ে মানে আমি কাইটে দিতে পারলি বাসি। তার মানে কষ্টে সাপিউল দুধ খাই না, হ্যাঁ খাই তো আমরা দুধ, কষ্টে আমি ঘুমের ট্যাবলেট কিনে দিবানি, ওর মধ্যে গুলাই খাওয়াই দিবা, দিয়ে পরে বেরোয় আসবা বাইরে। আরে আমার কি মানে ফুল যৌবনে টাইম দিছে না এখন যে তোর সাথে সুদা দিয়া লাগবে, এখন বাইরে এসে আমার বাতার পারে না যে তোর দ্বারা আসা লাগবে আমার, খুব ভালো ফাজিল দেখা যায়। হ্যাঁ আমার তো এখন বয়স 40-এর উপরে যাচ্ছে ভাই, আমার নাতি পুতি, আমার নাতির বয়সই 5 বছর, 3টে নাতি আমার, 2 মেয়ে, ছোট মেয়ের 1 বেটা, বড় জনের 1 ছেলে 1 মেয়ে। আরে তুই আমার এনে কি তামাশা করিস এখন, তুই একখানে দিছিস চুপচাপ থাক, আগে কি সম্পর্ক ছিল বাদ দে, ভুলে যা। কি ভাই আমি ভুল কিছু বলতেছি? আজকে তুই আমার সংসারে কেন আগুন জ্বালাস, কি কারণে? তোর হৃদয় সহ্য যদি না পাতে লোক বিয়ে করে না, কত খায় শেষে মিটে ঘরে এনে মাঝির বাড়ি রয়ে তোর উপরে উপরে খেয়া লাগবে। সিরিয়াল কাতরা বাঙালি খুব পছন্দ করে, তা তুইও তাই শুরু করেছিস আমাকে নিয়ে। আর এখন কি করছে, শতনাথ করে আমি রাখতে পারবে না তো, এখন সাটুলির নামে মামলা, সব কাগজপাতি ওকে করেছে, আমার কাছে সিগনেচারটা খালি উকিলের জন্য দিয়ে আসবো, কোনো সিগনেচার হবে না, সাপিউল নির্দোষী, তোর ভুলের মাসুল তুই দিয়ে, সাপিউলটা আমি আজকে আসছি না। তারপর বাড়িতে যে ব্যক্তিগুলো তোমাকে কি আসছে সেটা বলো। বাড়ির থেকে বেরোয় দিয়েছে, সাপিউল বেরোয় দিয়েছে, কারণ তোর স্বামী রাখে, এই কথা শোনার পরে কারণ ওরও তো ভয় আছে যে এই বউটি যদি আজকে ঘুমের পরে মানুষের কথা শুনে খায়, কালকে যদি বিষও খায় না, তার ইচ্ছা আছে না আমার নিয়ে, আর আমিও তার কাছে অবিশ্বাস হয়ে গেলাম না জিনিসটা, তাহলে ওইখানে আমারও কত আর কত ভালোবাসবে, ভালোবাসে কেউ বাসে, ভালোবাসে, ভালো রাখে সেই বউরে, তাহলে আমারও রাখিনি, পাঠাই দিয়েছে ওর বাড়ি, নিজে এনে রেখে গেছে যে ওটা যা তোর ওই ভাতের বাড়ি। তারপরেও ভাই এ আসার পরে, এ আমারে আসার 2 দিন আগেও 1 দিন আগেও ফোন দিয়েছে, দিয়ে ওর বাড়িতে ডাকাইছে, কছে কি তোমার ওরা রাখবে না, তা আমি রাখবে কি করে, তোমার জন্য রাখবে না, ওর ঘরের মধ্যে তোমার জন্য রাখবে না, আমরা যা হয়েছে হয়েছে, কোনো সাউন্ড না করে আমার একটা আশ্রয় তুমি না হয় রংপুরেই করে দাও, আমি সাকিউলও কিছু বলবো না, তোমারও আমি কিছু বলবো না, কারণ আমার সম্মান নিয়ে আমি আর খেলতে চাই না, কেউ জানবে না। আমি 10-20 হাজার টাকা দিয়ে আমার একটু রংপুর সেটেল করে যে কোনো একটা ক্লিনিকে সেটেল করে দাও, আমি শিক্ষিত হয়ে কর্ম করে খাবার পাবো, একটা পেট আমি সালামাত পাবো। এই বাইনসব কি করেছে, হাতিবান্ধায় নিয়ে গেছে পরের দিন,
এইখানে অকাম কুকাম করিয়ে রাত্রে আমার সাথে, সকালে হাতিবান্ধায় নিয়ে গেছে, মানে বাড়ি আর রাখবে না, কারণ ওর রিক্স হবে। নিয়ে হাতিবান্ধায় নিয়ে এক চ্যাংড়ারে, সে চ্যাংড়ার নাম্বারও আমি ডিলিট করে দিছি ভাই, কবানে যে নাম্বারটা দেন, কারণ ওগুলো দ্বিতীয় পার্সেন্ট, আমি ওদের দিয়ে কি করবো বুঝেন। পরে সারাদিন আমার হাতিবান্ধায় এই বাজারে ও বাজারে এই বাঞ্চাদার একবার ফোন দিয়ে খোঁজ নিয়ে যে আমার ফেলাই আসলো কোথায়, কোন চ্যাংড়ার কাছে। এবার ওই চ্যাংড়া কোন মহিলারা ফোন দিয়ে তার বাসায় রাত 9টার সময় আমার আশ্রয় দিয়েছে, মেয়েটা আসলে ভালো। তাদের রুমে আমি দূর রাত থেকে আইসি, কাটাই আইসি। এই নাই আমার জীবন তুমি দিছ, কইতে বেরোয় আনলে যে ওরা তোরা মেরে ফেলবে ভাই, আমার এটা আছে না। আর এটা তুমি অকাম কুকাম করে সকালে তোমার বাড়িতে আমি ভয়তে বেরোয় দিচ্ছ, তাহলে আমি কিটা, আমার কে এখানে কেউ আছে? তাহলে তুমি আশ্রয় দিয়ে তুমি অকাম কুকাম করে তুমি আবার বেরোয় দিচ্ছ, আর সেগুলো বাস্ট করা যাবে না, আমার কথা কিছু বলবে না, তাহলে তোমার পাশে কেউ দাঁড়াবে না। আরে দাঁড়াবে কি মানে, পাবলিক কি মরেছে বাংলাদেশে, দাঁড়াবে না মানে আমার পাশে কেউ? ভাল লোকের পাশে সবাই দাঁড়াইবে, কারণ সৎ থাকলে সবাই দাঁড়াইবে, আর অসৎ থাকলে তো কেউ দাঁড়াইবে না। মানে একটা হুজুর লোক এগুলি কাম করা কি ঠিক করছে? ও আরে ডুবাই পানি খাচ্ছে, কিছু জানে না। সকালে যে ওর বউ আমার ধরেছে, সে বলছে হ্যাঁ আপনার স্বামীর কাছে জিজ্ঞেস করেন না কেন, তখন আমার আবার সাইড করে তোমার পায়ে ধরে কিছু বলবো। আরে বলবো না মানে, সাবু আমার আনে তুই আমার জীবন নিয়ে খেলেছিস, তোর আঙ্গুল দিয়ে সরবো নাকি আমি? তুই আমি বিয়ে কর, কোনো কথা নাই। সাপিউল কেটে আমি আজকে আসতে কিনে দাম বিয়ে করে রাখ, আর কতবার লাগে রাত্রে লাগা, কত আসতেন সেইটাই। খাও সুদাও, খাও সুদাতে যাও, হ্যাঁ মানুষের কাছে এনে দিয়ে, মানুষের বউ নিয়ে খাও সুদবার যাও। ও এখন ফাইসে বসে রয়েছে, ও আমাকে এইখানে যে রাত্রে ব্যবহার করছে সে ওনাটা আমি ধুই নাই, রাইখা দিছি মেডিকেল করানোর জন্য। ও ধর্ষণ মামলায় ধর্ষিত হয়ে ফাঁসি হবে আমি যদি নড়ি। ও কি মনে করেছে আমি কি বোকা সুদা? সে ওনা আমি ধুইনি, খুব সযত্নে রেখে দিছি ভাই। ওনা ওই ওনা মেডিকেলে যাবে, ও অস্বীকার করবে আমারে, ওই ওনা মেডিকেলে পাঠাবো আমি, সে দেখ কাছে কিনার বন্ধ। ও একাই শেখ, আমি একাই শিক্ষিত, এভাবে বহুত জীবন নষ্ট করেছে, ওর নামে বহুত রেপোর্ট আছে আমি শুনছি। কিন্তু আমার সাথে এই নাটকটা কেন করলো? আমার জামাই যে নাতি পুতি দুনিয়া হয়ে গেছে ভাই, আমার তো আর বিয়ের দরকার নেই, আমি যা পাইছি তাই নিয়ে আমি সুখী। সাপুলির সাইডে বাচ্চা, সাপুলির এতগুলো বউ গেছে, সাপুলির সাইডে বাচ্চা কোনোদিন সাপুল কন্ট্রোল করতে পারে না। এই আমি নতুন জিডারে যা বলবো সেটা তাই, কোনো সাউন্ড হবে না। সাবুল তো ভালোই বলছি, কোনো সাউন্ড হবে না, ও সেলফোন কন্ট্রোল করবার পায় না। ওই রাসেল সাগর সিয়াম সেই খারাপ, কিন্তু আমার কাছে কন্ট্রোল। এ বাবা এটা না এটা গাইলেও আমি দিচ্ছি, ইচ্ছা মতো ডাক দিয়ে গেলি গাল দিচ্ছে, শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা মারবার পাইস না, ছাড়বার পাইস না, ইচ্ছা মতন গাল দিচ্ছে ওই চলদের। আমি আবার আদর করতেছি ভাই, আমি বাবা ভাই দিকে আসো না, বাকি আর ভাত খাস না, এই দিয়ে খাওস না, পরে দেখবো কি দিয়ে দেওয়া যায়। ও সই করে আমি কন্ট্রোল করি। সাপিউলের কোনো হাত আছে? সাপিউলটা যদি এক ধমক দিই সেনি বসে যায়। আজকে আমার সংসারের পিছনে কি জন্য উঠে পড়ে লাগলো আমার এনে দিয়ে? আমার প্রশ্ন একটাই, আজকে আমার ঘর ছাড়া আমার ব্রেন নষ্ট করে দিয়েছে এই লোকটা। আর কত তামাশা করবে, তবুও গোপনে ভাই চুপচাপ, এতদিন কিন্তু জাহির করি নাই। এর আমি বলছি, ওয়ার্নিং দিছি, ভাই আপনি আমার ফোন দেবেন না, আমার সাথে কথা বলবেন না, আমার সংসারে অসুবিধা। এত নুস্তান্তি কেন? নুস্তান্তি যদি ছিল তো আমাকে বিয়ে করে আনতিস, একবারে সাপুলির করে দিছিস কেন? ওই উল্টা টুল্টা জানে যা আছে, আমি সব উল্টা একখানে সারিও রেখে আইছি, মেডিকেলে পাঠাবো। ওই অস্বীকার করবে, সেদিন ভুলে যাবো। ডিজিটাল যুগ, আমি এত পাগল শুধু না, আমিও যশোরের মেয়ে। ও অন্যায় করে এর পরেও ভাই আমি বলছি, ও ভাই আপনিও বিপদে পড়বেন, আমাকেও বিপদে পেলেন না, সম্মানের বেকার পাঠবে লোকজন জানলে, যা হয়েছে হয়েছে। আমার রংপুর আপনি